দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্ণা তৃণমূল সাংসদদের। তৃণমূলের ধর্ণাকে কেন্দ্র করে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয় তৃণমূল সাংসদদের। স্বরাষ্ট্রমন্ত্রকে ধর্ণা তৃণমূল সাংসদদের। রায়প্যাকে ইডির হানার প্রতিবাদে ধর্ণায় শতাব্দী রায়, মহামৈত্র, সাকেত গোখলেদের এবং ধর্ণায় বসেছিলেন তৃণমূলের 8 জন সাংসদ। তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে যায় পুলিশ। 40 মিনিট ধরে ধর্ণার পরে তাদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ। অমিত শাহর অফিসের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূল সাংসদদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। গতকালই আইপ্যাকের অফিসে ইডির হানাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনমদেহী মুক্তি ধারণ করেন এবং ইডির বিরুদ্ধে অভিযোগ তোলেন তথ্য চুরি করার সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল সাংসদদের ধর্ণা। অমিত শাহ দপ্তরের সামনে ধর্ণা তৃণমূল সাংসদদের এবং এই ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের 8 জন সাংসদ এই ধর্ণা কর্মসূচি পালন করে। ডেরেক ওব্রায়েন এবং মহামৈত্র তারা এই ঘটনাকে কেন্দ্র করে কি বলেছেন আপনাদের শোনাবো। जो भी करते हैं इस बीजेपी को हम हरा के रखेंगे। जो भी करेंगे पुलिस लेके जा रही है, क्या कहेंगे प्रदर्शन हम करेंगे कि आप देख लें कि देश के लोग देख लें कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस क्या हो रहा है। क्या हो रहा है देखो, ये क्या हो रहा है देखो, ये क्या कर रहे हो आप। अमित शाह को बुलाओ ऑफिस में। बंगाल में क्या कर रहे हैं अमित शाह क्या कर रहे हैं? हाँ, डेटा चोरी कर रहे हैं, वोट चोरी कर रहे हैं अमित शाह। हाँ, ये क्या You are being detained now. You are being detained. You are being detained now. You are seeing what is happening with Amit Shah's Delhi police. You are seeing what is happening to MPs. All our MPs have been picked up. Stop. What will you say? What will you say? ये मत करो। अभी शर्म करो। किस तरीके से पुलिस जद्दोजहद कर रही है, 700 तक उठाने তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। আটক করে নিয়ে যায় পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদদের। শ্রমিক ভট্টাচার্য বিষয়ে কি বলেছেন আপনাদের শোনাব। पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन करके। लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं, उसको देने दीजिए। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में जैसे पुलिस और सीआईडी का इस्तेमाल करते हैं, तो वो लोग सोच रहे हैं कि भारतीय जनता पार्टी उसी तरीके से ईडी सीबीआई के इस्तेमाल करते हैं। तो बिहार में भी वोट चोरी का बात किया था ना, नतीजा क्या हुआ। एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है। আর এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কি আপডেট? দেখো, গতকালের ঘটনার পর তৃণমূল কংগ্রেস কার্যত কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি ইডির বিরুদ্ধেও কিন্তু তারা জিহাদ ঘোষণা করে দিয়েছেন। তারই ইঙ্গিত হিসেবে সাত সকালেই তৃণমূল কংগ্রেসের 7-8 জন সাংসদ তারা অমিত শাহের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাতে চান। 35-40 মিনিট বিক্ষোভ দেখানোর পর তাদের টানা হেঁচড়া করে যেভাবে নজিরবিহীন ভাবে তুলে নিয়ে যাওয়া হয় তা কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যখন ভোট চুরি করতে পারেনি, তখন কিন্তু যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প সপত্নী মাদুরোকে গ্রেপ্তার করে একেবারে তারা আমেরিকায় নিয়ে গেছিলেন, ভারতীয় জনতা পার্টিও সেই একইভাবে ইডিকে কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করার জন্য। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জিহাদ ঘোষণা করেছেন। আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব এবং বিশেষ করে সাংসদরা দিল্লির উপকণ্ঠে যেভাবে রাজনৈতিক লড়াই শুরু করেছেন সেই দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় এখনো বেশ কিছুটা রয়েছে, তার আগেই যেভাবে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অমিত শাহকে, রাজনাথ সিংকে এবং শুভেন্দু অধিকারীকে কয়লার টাকা চুরির অভিযোগ তিনি এনেছিলেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যেভাবে রাজনৈতিক আন্দোলন করতেন, কার্যত সেই একই কায়দায় গতকাল তিনি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং আইপ্যাকের যে অফিস রয়েছে সেক্টর 5-এ, সেই অফিসে কার্যত তিনি ফাইল ছিনিয়ে নিয়ে এসেছেন। কারণ তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল দলের যে প্রার্থী তালিকা 294টি আসনের প্রার্থী তালিকা আইপ্যাকের কাছে ছিল, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রণকৌশল যেটা আইপ্যাকের কাছে ছিল। একেবারে সঙ্গে থাকো দেবজ্যোতি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তৃণমূল বারবার অভিযোগ করছে যে তৃণমূল সাংসদের হেনস্থা করা হয়েছে এবং দিল্লিতে অমিত শাহর দপ্তরের বাইরে তৃণমূল সাংসদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে পুলিশ, কি বলবেন আপনারা? রাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্ণা দিতে গেলে তো তৃণমূলের যেই হোক, সাংসদ হোক না যেই হোক, তাদের তো আইন শৃঙ্খলা রক্ষা ব্যাপার আছে, তো পশ্চিমবঙ্গ নয়, তো তাদেরকে সরাতে হয়েছে। এবং দিল্লি পুলিশের লাঠি বড় সাইজ, তো যেভাবে সরানোর দরকার সেভাবেই সরিয়েছেন। আমি শুধু পশ্চিমবঙ্গের ঘটনার কথা আপনাদের জানাতে চাই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে টেনে হেঁচড়ে মেরে ধরে গ্যাস মেরে লালবাজারের সেন্ট্রাল লকআপে এনে রাখা হয়েছিল। এবং শুধু তাই নয়, সারা রাত লালবাজারের সেন্ট্রাল লকআপের বাইরে টেবিলে শুয়ে থাকতে বাধ্য হয়েছিলেন সুকান্ত মজুমদার। কই তখন তো আপনাদের বিবেক জাগেনি? কই পশ্চিমবঙ্গ পুলিশের তখন এই আচরণ নিয়ে তখন তো আপনারা কেউ সমালোচনা করেননি? তারপরে এখানে যে ধরনের পরিস্থিতি রয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসনে পুলিশের যা ভূমিকা, তার থেকে অনেক পেশাদার পুলিশ দিল্লি, এবং দিল্লি পুলিশের যা করণীয় ঠিক তাই করেছে। কিন্তু জগন্নাথ বাবু, যে যদি এই ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটতো তাহলে কিন্তু মিডিয়া এই নিয়ে এই খবর প্রকাশ্যে আনতো। এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তিনিও কিন্তু বললেন যে এই ঘটনা যদি বিজেপি বিধায়ক বা সাংসদের সঙ্গে ঘটতো তাহলে তারা কি বলতেন। পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে, রাজ্যের বিরোধী দলনেতাকে মিছিল মিটিং করার জন্য 104 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। প্রতিদিন সেন্ট্রাল লকআপে বিজেপির কোনো না কোনো বিধায়ক সাংসদ তাদের কলকাতা শহরে জমা দিতে হচ্ছে। এবং আপনারা জেনে রাখুন, 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি সিঙ্গুরে আসবেন। হুগলির জেলা শাসক প্রধানমন্ত্রীজির সভার অনুমতি দিচ্ছেন না। তাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আপনারা যত কম প্রশ্ন করবেন ততই ভালো। কারণ পশ্চিমবঙ্গের সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা ঠিক করে নিয়েছে যে এই সরকারের মেয়াদ আর 4 মাস, এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। তো 4 মাস পর রাজ্যে পরিবর্তন আসছে, তখন এই ব্যবস্থার পরিবর্তন হবে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দিল্লিতে অমিত শাহর দপ্তরের বাইরে যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতির কাছে আবারও যাব। দেবজ্যোতি, যেমনটা তুমি বলছিলে, দেখো কিছুক্ষণ আগে জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতা টিভিতে যে প্রতিক্রিয়া দিলেন, সেখানেই কিন্তু সেই অহংবোধের প্রমাণ তিনি রাখলেন। এবং তিনি সেখানেও বললেন দিল্লি পুলিশের লাঠির সাইজ নাকি বড়। কিন্তু পশ্চিমবঙ্গে যদি এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রথম শ্রেণীর নেতারা তারা রাস্তায় নেমে পড়তেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা এতক্ষণে টুইট করে বসতেন। কিন্তু যেদিকে পরিস্থিতি যাচ্ছে, কার্যত তৃণমূল কংগ্রেস এবং জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি এই যে সেন্ট্রাল এজেন্সিগুলো, তাছাড়াও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথে নেমেছেন, যে ছবি আজকে কলকাতার উপকণ্ঠে মানুষ প্রত্যক্ষ করলো, সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গতকাল জানিয়ে দিয়েছেন যেভাবে তাদের দলের ভোটকুশলী সংস্থার অফিসে ভারতীয় জনতা পার্টি তাদের জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি তাদের যে তথ্য রয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের দেয়া যে তথ্য রয়েছে এবং ইনকাম ট্যাক্সকে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে তাদের প্রার্থী তালিকা চুরির জন্য, তা যদি তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকারের কাছেও বিভিন্ন
সংস্থা রয়েছে, সেই সংস্থা যদি ভারতীয় জনতা পার্টির অফিসে এইভাবে ছাপা মারে, তখন তাহলে একেবারে। ভারতীয় জনতা পার্টির নেতারা কি বলবেন? একেবারে সঙ্গে থাকো দেবজ্যোতি। আর এই নিয়ে ঘটনা নিয়ে টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি পোস্ট করেছেন তিনি? আপনাদের জানিয়ে রাখবো যে দিল্লি কাণ্ডের প্রতিবাদে সরব তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পোস্ট করেছেন। এটা কি ধরনের ঔদ্ধত্য? এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে অমিত শাহকে প্রশ্ন তৃণমূলের, গণতন্ত্রকে পিষতে চাইছে বিজেপি কিন্তু বাংলা ঝুঁকবে না। সমাজ মাধ্যমে তৃণমূলের প্রতিবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর এই নিয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন অমিত শাহকে, ঠিক কি বলেছেন তিনি, কি পোস্ট করেছেন বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেখানে বলছেন যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এটি ভারতীয় জনতা পার্টির, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঔদাত্যের প্রমাণ। এবং তিনি সেখানে টুইটে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য লিখেছেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল আত্মসমর্পণ করলেও তৃণমূল কংগ্রেস কিন্তু আত্মসমর্পণ করেনি। তৃণমূল কংগ্রেস কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করবেন এবং যে ঔদ্ধত্য ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখাচ্ছেন, তা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে তার জবাব ভোট বাক্সে তৃণমূল কংগ্রেস দেবে। অন্যদিকে আজকে যে আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদের উপর, যেভাবে তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাপি হালদার থেকে শুরু করে সাকেত গোগলে, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, তাদের যেভাবে একেবারে টেনে হিজড়ে তোলা হয়েছে পিজন ভ্যানে, সেই ছবি কিন্তু সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে। ইতিমধ্যে নিন্দার ঝড় উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে পথে নামছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পথে নামছেন। গতকাল রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মন্তব্য করছেন যে ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় এজেন্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা নতুন রাজনৈতিক অক্সিজেন তুলে দিলেন, নতুন একটা রাজনৈতিক তারা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার রাজপথকে বেছে নিয়েছেন। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন তিনি যে লড়াই করেছিলেন, সেই একই দাবাং মেজাজে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে। ভারতবর্ষের স্মরণকালে এইরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, এইরকম নজিরবিহীন কোনো ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এর আগেও এই ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন, হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি করেছেন, এছাড়াও কংগ্রেসের তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাড়িতেও তল্লাশি করেছেন, কিন্তু সেখানে কোনো প্রতিরোধে পড়তে হয়নি। গতকাল যে প্রতিরোধের সামনে এই কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হয়েছে, তা কিন্তু আগামী দিনে রাজনীতিতে একটা নতুন ইঙ্গিত বহন করছে। জুইতা, ধন্যবাদ জানাবো তোমাকে দেবজ্যোতি।